মাসুদ উনি আমাদের কারো কথা চিন্তা না করে আমাদেরকে রাস্তায় টোকাইয়ের মতো আমাদেরকে ট্রিট করছে। আমরা কি কোনো সন্ত্রাসী? না। তাহলে আমাদের উপর হামলা কেন হবে? আমরা অবিলম্বে এই হামলার বিচার চাই। আমরা চাই তাকে বহিষ্কার করা হোক। আমাদের 50-এর বেশি শিক্ষার্থী আহত, এর দায়ভার কে নিবে? একজন গুরুতর আহত, তার পেটের ভিতরে পর্যন্ত স্প্রিংটা ঢুকে গিয়েছে, এর দায়ভার তাকে নিতে হবে এবং তাকে অতিলম্বে বহিষ্কার করা হবে। এটাই আমাদের সরকারের প্রতি আমাদের দাবি। আমাদের 50-এর বেশি তার গুরুতরভাবে তিনি আহত হয়েছেন। তার ইন্টেস্টাইনে 5টি ছিদ্র করে, ইন্টেস্টাইনের ভেতর 5টি ছিদ্র করে ঢুকে যায়। গতকাল ঢাকা মেডিকেলে তার জরুরি অপারেশন হয়। ঢাকা মেডিকেল অর্থোপেডিক অপারেশন থিয়েটার 1-এ তার জরুরি অপারেশন হয়। তার অবস্থা এখনো আশঙ্কা মুক্ত নন। আপনারা তার জন্য দোয়া করবেন এবং আমরা এর বিচার না করে যাব না। আমরা ডিসি মাসুদকে জবাব দিতে হবে, ইন্টারিম সরকারকে জবাব দিতে হবে। আমার ভাইয়ের কেন রক্ত ঝরবে তার জবাব আমরা নিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। ডিসি মাসুদকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। মাসুদের নেতৃত্বে কালকে আমাদের শিক্ষার্থীদের উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে তার জন্য তাকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। আপনারা সবাই দেখেছেন কালকে আমাদের শিক্ষার্থীদের উপর কি নির্মমভাবে হামলা চালানো হয়েছে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে কিভাবে তারা হামলা চালিয়েছে এবং শুধু হামলাই চালায় নাই, তারপর তারা কি পরিমাণ নাটক করেছে তা আপনারা দেখতে পাচ্ছেন। ডিসি মাসুদ এক বক্তব্যে বলেছেন আমরা নাকি হ্যাকসা চাকু নিয়ে ঘুরি। তাকে তার বক্তব্যের প্রমাণ অনতি বিলম্বে দিতে হবে। দিতে না পারেন তবে তিনি প্রকাশ্যে সবার সামনে এসে ক্ষমা চাইবেন এবং তাকে অনতি বিলম্বে বহিষ্কার করতে হবে। ডিসি মাসুদের বহিষ্কার ছাড়া আমরা এখান থেকে এই দাবি আদায় না করে আমরা যাব না। হারুন গেছে সেই পথে, মাসুদ যাবে সেই পথে, মাসুদ যাবে সেই পথে, হারুন গেছে সেই পথে, হারুন গেছে সেই পথে, মাসুদ যাবে সেই পথে। সেটি হলো প্রজ্ঞাপনের মাধ্যমে জারিকৃত কমিটির পুনর্গঠন করতে হবে। আমাদের প্রেসকৃত দাবিগুলির পক্ষে কমিটির আলোচনায় একটি রোড ম্যাপ এবং মিটিং প্রোগ্রেসের প্রিলিমিনারি রিপোর্ট আগামী 3 কর্মদিবসের মধ্যে প্রকাশ করতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত এই কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়া হবে ততদিন পর্যন্ত 10ম গ্রেড থেকে 9ম গ্রেডে যে কোনো ধরনের প্রমোশন বন্ধ রাখতে হবে এবং 10ম গ্রেডে কোন রকম নিয়োগ পরীক্ষা নেওয়া যাবে না। আমাদের মেধা পাচার হয় একমাত্র এই কারণে, তারা বাংলাদেশে যথেষ্ট মূল্যায়ন পায় না। তো আমাদের যে 3 দফা দাবি, 9ম গ্রেড শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারদের, 10ম গ্রেডে শুধুমাত্র পরীক্ষার মাধ্যমে তারা যোগ্যতা দিয়ে আসতে হবে এবং ইঞ্জিনিয়ার বিএসসি ডিগ্রি কখনোই ইঞ্জিনিয়ার ছাড়া কেউ ইউজ করতে পারবে না। শুধুমাত্র বিএসসি ধারীরাই প্রকৌশলী অথবা ইঞ্জিনিয়ার ট্যাগটি ইউজ করতে পারবে।